যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য একটা অনুরোধ করে বলছি, কারণ এবারের বিপিএলের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ উপভোগ করতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন। বিপিএলে মূলত 13 নম্বর ম্যাচে আপনার মোকাবেলা করবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। এবারের বিপিএলে সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ হলো এই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের। এই ম্যাচ যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন। এবং এই ম্যাচটা শুরু হওয়ার আগে এখন পর্যন্ত আমরা পয়েন্টস টেবিলটা আমরা একটু বলবো, তারপর এই ম্যাচের একাদশটা কীরকম হতে পারে, সম্ভাব্য একাদশটা। আমরা কিন্তু ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে যুক্ত আছি। আমরা কিন্তু আবারও বলে দিচ্ছি আমরা কেন যুক্ত হয়েছি ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে। সো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা বাকি রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা পয়েন্টস টেবিলটা সবার আগে আমরা এই মুহূর্তে বলি ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে। পয়েন্টস টেবিল দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আপনার 12টা ম্যাচ হয়ে গেছে। 13 নম্বর ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। সো এই 12টা ম্যাচে এখন পর্যন্ত দেখতেছি পয়েন্টস টেবিলে সবার ওপরে যেই দলটা রয়েছে সেই দলটার নাম হলো আপনার রংপুর রাইডার্স। তারা এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচের মধ্যে তারা 5টাতে তারা জয়লাভ করেছে। তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ কিন্তু তারা হারেনি, অর্থাৎ তাদেরকে কেউ এখন পর্যন্ত আকাশ থেকে জমিনে নামাতে পারেনি। 5 ম্যাচে 5টাতে জয়। তাদের নেট রানের আপনার এই মুহূর্তে +2.01 ঘরে তাদের নেট রানটা রয়েছে। অপরদিকে 2 নম্বর যে দলটা রয়েছে এবারের বিপিএল পয়েন্টস টেবিলে এখন পর্যন্ত সেটা হলো আপনার ফরচুন বরিশাল। তারাও খুব ভালো ক্রিকেটটা খেলছে, 4 ম্যাচে 3 জয় 1 পরাজয়। এবং তারা যেই ম্যাচটা হেরেছে সেটা কিন্তু এই রংপুর রাইডার্সের সাথেই তারা কিন্তু ম্যাচটা হেরেছে। তারা দেখতে পাচ্ছি তারা কিন্তু রংপুর রাইডার্সের সাথে ম্যাচটা হেরেছে। তাদের 6টা পয়েন্ট তারা এখন মধ্যে অর্জন করেছে। তাদের নেট রান রেট আপনার এই মুহূর্তে 1.12 ঘরে তাদের নেট রান রেটটা রয়েছে আপনার ফরচুন বরিশালের। 3 নম্বর রয়েছে আপনার খুলনা টাইগার্সের কথা বলতে পারি। 2 ম্যাচে এখন মধ্যে তারা 2টাতে তারা জয়লাভ করেছে। এখন মধ্যে তারা একটা ম্যাচও হারেনি। তাদের পয়েন্ট আপনার এই মুহূর্তে 4 এবং তাদের নেট রান রেট দেখতে পাচ্ছি এই মুহূর্তে +1.43 ঘরে রয়েছে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে সবাইকে আবারও বলছি অন করে রাখার জন্য। আজকে আমরা লাইভ আড্ডা প্রিভিউতে আমরা কিন্তু যুক্ত আছি এবং এই পুরো ম্যাচের বিপিএলের যে কটা ম্যাচের সকল ম্যাচের শিডিউল আমাদের টেলিগ্রামে কিন্তু পোস্ট করা রয়েছে। সেখানে আপনারা চাইলেই কিন্তু আমাদের টেলিগ্রাম থেকে আপনারা দেখে আসতে পারেন। টেলিগ্রাম আইডির লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে পিন কমেন্ট অথবা কমেন্ট বক্সে পিন কমেন্টে কিন্তু আমাদের দেওয়া রয়েছে। আপনারা চাইলেই সেখান থেকে ঘুরে আসতে পারেন। আজকে আমরা ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে কিন্তু আমরা যুক্ত আছি, সেটা কিন্তু আমরা বলে দিতে পারছি। তারপরে দেখতে পাচ্ছি আপনার পয়েন্টস টেবিলে এই মুহূর্তে আপনার ঠিক পরের অবস্থানে আপনার খুলনার পরে ঠিক 4 নম্বরে রয়েছেন আপনার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 2 ম্যাচ খেলেছে, একটা তারা জয়লাভ করেছে, একটাতে তারা কিন্তু এখন পর্যন্ত হেরেছে। তাদের নেট রান রেট আপনার এই মুহূর্তে +1.70 ঘরে রয়েছে। 2টা পয়েন্ট তারাও কিন্তু এখন পর্যন্ত অর্জন করতে পেরেছে। দুর্বার রাজশাহী দলটা খুবই ভালো, কিন্তু পারফরমেন্স ভালো করছে, কিন্তু তাদের রেজাল্টটা তাদের ফরে আসছে না। 4 ম্যাচ খেলে একটা তারা জয়লাভ পেয়েছে, 3টাতে তারা হেরেছে। 2টা পয়েন্ট তারা অর্জন করে তারা নেট রান রেটে মাইনাসে থাকার কারণে তারা 2 পয়েন্ট থাকা সত্ত্বেও তারা পয়েন্টস পেলে 5-এ রয়েছে, -1.65 ঘরে তাদের নেট রান রেটটা কিন্তু আপনার এই মুহূর্তে রয়েছে। 6 নম্বরে রয়েছেন আলোচিত দল এবারের বিপিএলের সবচাইতে সাকিব খানের চিত্রনায়ক ঢাকা ক্যাপিটালস। 4 ম্যাচে 4টাতে তারা হেরে তারা পয়েন্টস টেবিলে আপনার এই মুহূর্তে তলানির একদম শেষের দিকেই রয়েছে। তাদের নেট রানের আপনার এই মুহূর্তে -1.81 ঘরে রয়েছে। 4 ম্যাচে 4ই হার। সিলেট স্ট্রাইকার্স তারা এই মুহূর্তে 3টা ম্যাচ খেলে 3টে তারা হেরেছে। সিলেট পর্বে তারা 2টা ম্যাচ খেলেছে, ঢাকাতে তারা একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ তারা এখন পর্যন্ত জয়লাভ করতে পারেনি। সো ঢাকা আর সিলেট এখন পর্যন্ত এই 2টা দল একটা ম্যাচও আপনার জয়লাভ করতে পারেনি। সবথেকে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হলো আমার মনে হচ্ছে ঢাকা আর সিলেটের যেই ম্যাচটা খেলা হবে সেই ম্যাচটাতে কারা জিতবে ভাই, কারণ ওখান থেকে যারা জিতবে তারাই কিন্তু প্রথমবারের মতন বিপিএলে কিন্তু আপনার জয়ের স্বাদটা পাবে, কারণ এই 2 দল কিন্তু একে অপরের 2টা করে ম্যাচ খেলবে। সো ওই 2টা ম্যাচ খুবই ইন্টারেস্টিং হবে। 2 হারা দলের একটা প্রতিযোগিতা হবে যে তোমাদের থেকে আমাদের দল ভালো, আমাদের থেকে তোমাদের দল ভালো, এরকম একটা প্রতিযোগিতা হবে। এছাড়া আপনার রংপুর রাইডার্স আর ওদিকে আপনার খুলনা রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্স এরাও কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি। এবার দেখা যাক আপনার 13 নম্বর ম্যাচে ফরচুন বরিশাল রংপুর রাইডার্সকে তারা কি সেই রিভেঞ্জটা নিতে পারে কিনা, কারণ প্রথম ম্যাচে এবারে বিপিএলে তারা কিন্তু হেরেছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স তারা যেভাবে উপরের দিকে উঠছে তাদেরকে দেখা যাক এই মুহূর্তে পয়েন্টস টেবিল থেকে নিচে নামানো যায় কিনা। যদি ফরচুন বরিশাল এই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু তারা পয়েন্টস টেবিলে 8
পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলে 2ই থাকবে, রংপুরকে কিন্তু তারা নামাতে পারবে না। রংপুর হারলো 10 পয়েন্ট নিয়ে, তারা 1 নম্বরে কিন্তু তারা অবস্থান করবে। সো আবারও বলছি, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি সবাই মিলে একসাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটাকে সবাইকে ক্লিক করে অন করে রাখার জন্য একটা অনুরোধ করে দেন, রিকোয়েস্ট করে বলছি। আজকে আমরা ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে যুক্ত আছি এবং পুরো বিপিএলের ম্যাচ শিডিউল আমাদের টেলিগ্রামে পোস্ট করা রয়েছে, আপনারা সেখানে গিয়ে আপনারা চাইলে চেক করে দেখে আসতে পারেন কবে কত তারিখ নেক্সট ম্যাচগুলো রয়েছে, সব ডিটেলস ওখানে আমাদের টেলিগ্রামে কিন্তু দেওয়া আছে। কমেন্ট বক্সে পিন কমেন্টে টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। এবার আমরা একাদশটা কীরকম হতে পারে সে ব্যাপারে একটু আপনাদেরকে ধারণা দিতে পারি। আমরা যদি ফরচুন বরিশালের যদি একাদশ দেখি বরাবরের মতন, আমরা এটাও বলবো এই দুইটা দলের মধ্যে কারা ম্যাচটা জয়লাভ করে সেটা সবার লাস্টে বলবো, সব কিছু আপডেট দেওয়ার পরে ফাইনালি বলবো যে এই শক্তিমত্তার দিক থেকে এখানে কারা ম্যাচটা উইন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফরচুন বরিশালের সম্ভাব্য প্লেইং 11 সেখানে রয়েছেন আপনার তাহিদ হৃদয়, ওপেনিং তিনি থাকবেন ব্যাটার হিসেবে। নাজমুল হোসেন শান্ত গত ম্যাচে তিনি উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করছেন, এ ম্যাচেও তিনি চমক হিসেবেই থাকবেন। এবার দেখা যাক তিনি কোন চমক নিয়ে আসেন, উইকেট কিপিং বাদ দিয়ে তিনি কি এবার বলার মানে অলরাউন্ডার হিসেবে তিনি কি আসেন কি না, চিন্তার বিষয় ভাই, কিছু বলা যাচ্ছে না। কায়েল মায়ার্স থাকবেন, মুশফিকুর রহিম রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, রিশাত হোসেন, আপনার ফাহিম আরশাফ, তারপর ওদিকে রয়েছেন আপনার ফাহিম আরশাফ, জাহাদাত খানকে দেখতে পাচ্ছি, শাহিন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম এবং তামিম ইকবাল ক্যাপ্টেন, তিনি তো থাকবেনই। এই হলো তাদের বেস্ট অফ প্লেইং 11। এবার আমরা রংপুর রাইডার্সের বেস্ট অফ প্লেইং 11-এর কথা যদি বলি, রংপুর রাইডার্সের আপনার বেস্ট অফ প্লেইং 11-এ কারা কারা আপনার থাকতে পারে, সেখানে আপনার অ্যালেক্স সেলস তিনি আপনার ওভারসিজ প্লেয়ার হিসেবে রয়েছেন, আজিজুল তামিম তিনি খেলতেও পারে অথবা তার পরিবর্তে আপনার সৌম্য সরকার এখানে একটা সুযোগ পেতে পারে, কারণ সৌম্য সরকার তিনি ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন, প্রথম 5টা ম্যাচ একটাও তিনি খেলতে পারেন। মোটামুটি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি 75% বা 70% তিনি আপনার সুস্থ রয়েছেন। সো তার উপরে কি আপনার রিস্ক নিবে কিনা, যেহেতু তার দল মানে রংপুর রাইডার্স এখন এই মুহূর্তে ভালো খেলছে, সো তারা আপনার না চাইলেও তাকে কিন্তু অতটা চাপ দিবে না যে তাকে লাগবেই, এমন না, কারণ তাদের দল 5 ম্যাচ জিতে 5টা তারা আপনার ভালো একটা শেপে রয়েছে এবং তাদের বেস্ট অফ কম্বিনেশন যা প্লেইং 11টা সেটাও তারা অলরেডি আপনার পেয়ে গেছে। তারপর ইফতেখার আহমেদ রয়েছেন ওভারসিজ প্লেয়ার হিসেবে, মানে বিদেশি প্লেয়ারদের হিসেবে, সাইফ হাসান রয়েছেন আরও একজন অলরাউন্ডার, খুজদিল শাহ রয়েছেন আরও একজন অলরাউন্ডার পাকিস্তানি, শেখ মাহাদি রয়েছেন আরও একজন অলরাউন্ডার, মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও একজন অলরাউন্ডার, নাহিদ রানা খেলবেন, কামরুল ইসলাম রাব্বি এবং জাভেদ কে দেখতে পাচ্ছি জাভেদ। আপনি যদি দেখেন এরপর নুরুল হাসান সোহান তিনি তো ক্যাপ্টেন বরাবরের মতন তিনি তো থাকবেনই। আপনি একটা জিনিস দেখার চেষ্টা করেন, আপনার ফরচুন বরিশালের পাশাপাশি যদি রংপুরের যদি অলরাউন্ডারের হিসাব করেন ভাই, 1টা 2টা সাইফ, খুজদিল শাহ অলরাউন্ডার, শেখ মাহাদি অলরাউন্ডার, 3টা অলরাউন্ডার, 4টা অলরাউন্ডার তাদের রয়েছে, খুবই চমৎকার একটা দল গঠন করেছেন। ইফতেখার আহমেদ আমরা জানি তিনিও কিন্তু মোটামুটি মিডিয়াম না, তিনি আপনার অফ ব্রেক স্পিন করে থাকেন, তিনিও কিন্তু অলরাউন্ডারই আপনার তালিকায় পড়ে। সো খুবই ব্যালেন্স একটা টিম। এবার বলবো ম্যাচটা হবে কোথায়, ম্যাচটা মূলত হবে আপনার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচের পিচ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য ম্যাচটা উপভোগ করতে অসুবিধা হবে না। আমি আবারও বলছি, আমরা কিন্তু আজকে ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে যুক্ত আছি, পুরো ম্যাচ বিপিএলের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে লাইভ উপভোগ করতে চাইলে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন। এবং বিপিএলের শিডিউল কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু পোস্ট করা রয়েছে, সেখান থেকে আপনারা বিপিএলের শিডিউলটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন, চেক করতে পারেন, নেক্সট ম্যাচ কবে কত তারিখ সকল ডিটেলস ওখানে আমরা দিয়ে দিয়েছি। আপনাদের সাবস্ক্রাইবগুলো করতে বলছি, বিপিএলের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে এনজয় করতে চাইলে সাবস্ক্রাইবটা যারা এখনও করেন না একটু কষ্ট করে হিট করেন। ম্যাচটা হবে মূলত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, 13 নম্বর ম্যাচ। এই পিচে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান 159, সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান 146। এই পিচে এখন মতো হাইস্ট টোটাল রান হলো 214, 4 উইকেটে। এই পিচে এখন মতো 51টা টি20 ম্যাচের মধ্যে 47% ফার্স্ট ব্যাট, 51% সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে। এই পিচে এখন মতো লাস্ট 10টা টি20 ম্যাচের মধ্যে 55টা উইকেট দেখা পেয়েছে পেসাররা, অপরদিকে 45টা উইকেট দেখা পেয়েছে স্পিনাররা। ওয়েদার আপডেটের কথা যদি বলি, আপনার 21.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বৃষ্টি হওয়ার চান্স আপনার 25%। এই দুই দলের এখন মতো লাস্ট 7 ম্যাচ এখন মতো একে অপরের এই দুই দল আপনার মোকাবেলা করেছে, সেখানে আপনার ফরচুন বরিশাল 4টিতে এবং রংপুর রাইডার্স তারা 3টিতে জয়লাভ করেছে। এবং এবারের বিপিএলও এই দুই দল একে অপরের মোকাবেলা করেছিল, সেখানে বরিশাল আগে ব্যাট করে 124 রানে তারা অল আউট হয়ে যায় এবং রংপুর রাইডার্স সেই রানটা তারা
15 ওভারের মধ্যে তারা কমপ্লিট করে ফেলে 8 উইকেটে তারা বিশাল বড় ব্যবধানে তারা প্রথম ম্যাচটা জয়লাভ করে এবারের বিপিএলে এবং এবারের বিপিএলে এটা তাদের দ্বিতীয় ম্যাচ একে অপরের। দেখা যাক বরিশাল তারা কি রিভেঞ্জটা নিতে পারে কিনা, নাকি ফরচুন বরিশাল তারা তাদের জয়ের সাফল্য তারা ধরে রাখতে পারে কি না। সো দুইটা দলে যদি আপনার যদি পরিসংখ্যান যদি বলেন আপনার কারা জিততে পারে, আমার কাছে মনে হচ্ছে কেন জানি যে ফরচুন বরিশাল এই ম্যাচে কিছুটা আমার মনে হচ্ছে আপনার ফেভারেট থাকতে পারে, কিন্তু মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আপনার ঘটে যেতে পারে, এটা আপনার বলাটা খুবই দায়। এবং সেকেন্ড ব্যাট যারা করবে তারা আপনার আপার হ্যান্ডে বেশি থাকবে। ফার্স্ট ব্যাটের থেকে সেকেন্ড ব্যাটে আমরা দেখতে পাচ্ছি বেশি রান চেঞ্জ হচ্ছে, ছোট মাঠ এবং রান চেঞ্জ খুবই ইজিলি হয়ে যাচ্ছে। 200, 180, 190 আপনার কোনো রানই না আপনার এই বর্তমানে 58 মিটার 60 মিটার আপনার মাঠে, সেটা কোনো রানই না। সো আরেকটা নিউজ আপনাদের কাছে এই মুহূর্তে শেয়ার করতে, সেটা হলো আমাদের এখন মধ্যে বিপিএলে মোস্ট রান এবং মোস্ট উইকেটের দিক থেকে কারা কত নম্বর রয়েছে সেটাও আপনাদের কাছে একটু আমরা ছোট করে অ্যাড করে দিতে পারছি। সো আপনাদেরকে বলছি সবাইকে আবারও লাইকগুলো সবাই মিলে একসাথে হিট করে রাখার জন্য অনুরোধ করে বলছি, এবং সাবস্ক্রাইবগুলো যারা এখনও করেননি সাবস্ক্রাইবগুলো করে রাখতে হবে, কারণ বিপিএলের আমরা আজকে লাইভ প্রিভিউ আড্ডাতে কিন্তু যুক্ত আছি। আপনাদের সাবস্ক্রাইবগুলো খুবই দরকার, পরবর্তী বিপিএলের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে এনজয় করতে চাইলে। এখন মধ্যে বিপিএলে 12টা ম্যাচ শেষ হওয়ার পরে লিডিং রান স্কোরের দিক থেকে সবার ওপরে রয়েছেন রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস। 5 ম্যাচে 217টি রান তিনি অর্জন করতে পেরেছেন, 113 তার বেস্ট স্কোর। তারপর সাইফ হাসান রংপুরের আরও একজন ব্যাটার, 5 ম্যাচে 199 রান করেছেন, 1 রানের জন্য 200 রান তিনি করতে পারেননি, এই ম্যাচে তিনি সেটা করে ফেলবেন। আনামূলক বিজয় দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন, 4 ম্যাচে 185 করেছেন। ইয়াসির রাব্বি দুর্বার রাজশাহীর আরও একজন ব্যাটার, 4 ম্যাচে 169 রান করেছেন। ওসমান খান তিনি রয়েছেন পয়েন্টস টেবিলে মানে মোস্ট রানের দিক থেকে 5 নাম্বার এখন মতো, 2 ম্যাচে 141 রান তিনি কিন্তু করেছেন। এবার আমরা বলবো উইকেটের দিক থেকে কে কত নাম্বারে আপনার রয়েছে। লিডিং উইকেটের দিক থেকে সবার ওপরে আমরা দেখতে পাচ্ছি তাসকিন আহমেদ, দুর্বার আপনার দুর্বার রাজশাহীর এই বলার, 4 ম্যাচে 12 উইকেট পেয়েছেন। খুশদিল শাহ 5 ম্যাচে 9 উইকেট রংপুর রাইডার্সের। ভাই সব দিকেই দেখি রংপুর রাইডার্স, ভাই লিডিং রান লিডিং উইকেট সব দিকেই রংপুর রাইডার্স দেখি আপনার একে রয়েছে। বরিশালের কোনো ব্যাটার রান বোলিংয়ে কেউই নেই ভাই। তারপর দেখতে পাচ্ছি আপনার নাহিদ রানা, তিনি রয়েছেন আপনার 3 নম্বরে, 5 ম্যাচে তারও 9 উইকেট। খুশদিল শাহ তারও 9 উইকেট। শেখ মাহাদি এটাও রংপুরের রে ভাই, তিনিও 5 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। এবং 5 নাম্বার রয়েছেন আপনার আবু হায়দার রনি। এখন পর্যন্ত 2 ম্যাচে 6 উইকেট পেয়ে তিনি রয়েছেন আপনার লিডিং উইকেট টেকারের দিক থেকে আপনার ঠিক আপনার বলতে পারি এই মুহূর্তে তিনি রয়েছেন আপনার 5 নম্বরে আবু হায়দার রনি। এবার মোস্ট ছক্কার দিক থেকে কে কত নম্বর রয়েছে আমরা আবারও বলছি, আমরা লাইভ প্রিভিউ ম্যাচ প্রিভিউ লাইভ পাঠাতে কিন্তু আমরা যুক্ত হয়ে গেছি। যারা এখনো লাইকগুলো হিট করে রাখা বাকি রয়েছে সবাই মিলে একসাথে লাইকগুলো হিট করে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সবাই একসাথে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করে বলছি। এবং ম্যাচের শিডিউল আমাদের টেলিগ্রামে পোস্ট করা রয়েছে, সেখানে চাইলে আপনারা টেলিগ্রামটা ফলো দিয়ে আসতে পারেন এবং টেলিগ্রামে আপনারা পুরো ম্যাচের শিডিউলটা পেয়ে যাবেন। সো যারা করেন না সাবস্ক্রাইবটা দ্রুত করে রাখেন, বিপিএলের সকল ম্যাচ আপনারা আমাদের এখান থেকে এনজয় করতে পারবেন। এবার আমরা বলবো লিডিং ছক্কা, সবচেয়ে বেশি ছক্কা কে হাঁকিয়েছেন। সেখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন দুর্বার রাজশাহীর ব্যাটার ইয়াসির আলী রাব্বি, 4 ম্যাচে 14 ছক্কা। অ্যালেক্স হেলস 5 ম্যাচে 13টা। সাইফ হাসান 5 ম্যাচে 12টা। ভাই সব দিকই রংপুর রাইডার্স, বোলিং ব্যাটিং ছক্কা 1 থেকে 5-এর মধ্যে তাদেরই রয়েছে 3 জন ভাই সব জায়গায়। সাইফ হাসান রংপুরের, অ্যালেক্স হেলস তিনিও রংপুরের। 4 নম্বর রয়েছেন আপনার তিসারা পেরেরা ঢাকা ক্যাপিটালসের, 4 ম্যাচে 11 ছক্কা হাঁকিয়েছেন তিনি। এবং আপনার খুলনার মাহিদুল ইসলাম অঙ্কন 2 ম্যাচে 8 ছক্কা হাঁকিয়েছেন। এই 2 দলের মধ্যে আপনাদের কি মনে হচ্ছে ভাই ম্যাচটা কারা জয়লাভ